আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে এবং বৈশাখে কৃষকের কর্মব্যস্ত দিন কেমন কাটছে সেটি দেখাতে। অনুরোধ রইল আপনাদের প্রতি পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা সেখানেই যাই যেখানে গেলে আমাদের সবার মন ভালো হয়ে যায়, সেই সবুজের সমারোহে, এবং যেখানে গেলে আমরা প্রাণ ভরে নিতে পারি ফ্রেশ অক্সিজেন। আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে এক টুকরো সবুজের সমারোহ। এদেশে রয়েছে অসংখ্য খাল বিল, নদী নালা, হাওর বাওর থেকে শুরু করে সমুদ্র পাহাড়। এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় এক দেশ আমাদের এই বাংলাদেশ। তাই তো আমরা বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সুতরাং কথা না বাড়িয়ে চলুন দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। আজ আমরা এমন একটি জায়গায় এসেছি, সিলেট জেলার শীতলপাটির দেশ বালাগঞ্জ উপজেলার গৌরীপুর ইউনিয়নে। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এক এক সময় এক এক রূপ ধারণ করে থাকে। চলছে বৈশাখ মাস, আর তারই কিছু চিত্র আমরা এখান থেকে তুলে ধরার চেষ্টা করব। এই বালাগঞ্জেই আসলে একটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সারা বাংলাদেশে বালাগঞ্জের শীতলপাটির দেশ হিসাবে পরিচিত। এখানকার শীতলপাটি পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম এবং বিখ্যাত। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি বালাগঞ্জের গহরপুর মুরাবাজার থেকে 4 কিলোমিটার, এবং দক্ষিণ দিক থেকে আসলে বালাগঞ্জ বাজার থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। জায়গাটির নাম হচ্ছে জামালপুর। এখানে আপনারা অনেকেই চিনেন। এই জায়গায় আগে একটি ব্রিটিশ আমলের লোহার ব্রিজ ছিল, এটি কাজ করে এখন একটি দৃষ্টিনন্দন পাকা ব্রিজে রূপান্তরিত করা হয়েছে। বিশেষ করে এই জায়গাটি সবার কাছে বর্ষার সিজনে অত্যন্ত পরিচিত, কারণ বর্ষায় এই জায়গাটিতে, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে বর্ষার সিজনে পানিতে থই থই করে। প্রায় এই গাছের মাঝামাঝিতে পানি থাকে, এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা অঞ্চল কিন্তু হাওরের কারণে এই জায়গাটি যখন বর্ষার পানিতে ভরপুর হয়ে ওঠে, এখানে অনেক ধরনের নৌকা এই ব্রিজের কাছে থাকে। ইঞ্জিন চালিত নৌকা থেকে শুরু করে লগি বইটার নৌকা পর্যন্ত। অনেক দর্শনার্থীরা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসেন এবং এই জায়গায় এসে নৌকার রাইড করেন। এবং এই জায়গাটি একদম সমুদ্রের মতো দেখা যায়। যখন পূর্বের বাতাস পশ্চিম দিকে আসতে শুরু করে, প্রায় সাগরের ঢেউয়ের মতো এই ব্রিজে এসে বাড়ি খায়, তখন একটা অন্যরকম আমেজ সৃষ্টি হয়। পানির স্রোতটা আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি রাস্তার সাইডটি ভেঙে গিয়েছে। আসলে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আমরা খুবই কম দেখতে পাই আমাদের নগরায়নের এই জীবনে। যেহেতু বর্তমানে গ্রামগুলো শহরে রূপান্তরিত হচ্ছে, শহরের আধুনিকতার ছোঁয়ায় আমরা ভুলতে বসেছি। সেই অনুযায়ী এখানে সারা বছরের এই হাওর থেকে ধান আহরণের কাজ চলতেছে। এই এলাকার আবাল বৃদ্ধ বনিতারা দিনরাত পরিশ্রম করছে এই বৈশাখে। নিজেদের স্বপ্ন, এই কৃষকের এই ফসল, এই স্বপ্নের মাধ্যমে অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখে এই প্রত্যন্ত অঞ্চলে, যারা চিন্তা করে যে এই ফসলটা তুললে হয়তো আমরা এটা করব সেটা করব, অনেক ধরনের পরিকল্পনা থাকে। আর যেহেতু এটি খাল, বিশেষ নদী নালায় একদম ভরপুর। আমি যে জায়গাটিতে আছি, বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর, পূর্ব গৌরীপুর সহ যে বালাগঞ্জের 6টি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে দেওয়ানবাজার ইউনিয়ন ব্যতীত প্রত্যেকটি ইউনিয়নই আসলে হাওর, অসংখ্য খাল বিল, নদী নালা বেষ্টিত একটি অঞ্চল। তো এখানে আসলে প্রধান কৃষি ফলনটাই হচ্ছে বুড়ো মৌসুম, যেটি এখন চলছে।
বৈশাখ মাস, সেই বৈশাখের ধান আহরণ। আমরা এখানে অনেক কর্মব্যস্ত সবাইকে দেখতে পাচ্ছি, যারা দিনরাত পরিশ্রম করছেন। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন, কেউ বা খড়গুলাকে রোদে শুকাতে দিয়েছেন। যারা এখানে আসলে এত বেশি পরিশ্রম করছেন, বাড়িতে গিয়ে আসলে খাওয়ার পর্যন্ত সময় নেই। কারণ যদি বর্ষা চলে আসে, বৃষ্টি বেড়ে যায়, তাহলে এই অঞ্চলটি প্লাবিত হয়ে যেতে পারে। তাই কৃষকদের প্রধান লক্ষ্যই থাকে যে বৈশাখ শুরু হওয়ার পরেই ধান যখন পেকে যায়, ধানগুলোকে যত দ্রুত সম্ভব কেটে সেগুলা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ সিলেটে লাস্ট কয়েক বছর 2022 এবং 2023-এ পরপর বন্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। আমার একজন চাচাকে দেখতে পাচ্ছি এখানে, যিনি খাওয়া দাওয়া করছেন, আসলে অত্যন্ত ব্যস্ত, অনেক ক্লান্ত দেখাচ্ছে চাচাকে। চাচা, আপনার সাথে একটু কথা বলতে পারি? চাচা, ফলন কিলান হয়েছে এবার? ফলন আনলাইলে ভালো হয়েছে, তাহলে একটু মরার দোষ আছে। অন্যান্য বছর থেকে কিতা ভালো হয়েছে নি মনে করেন? ভালো হয়েছে না, ভালো হয়েছে না? ভালো হয়েছে না। যে টাকা খরচ করছেন, যে পরিশ্রম করছেন, কিতা মনে করেন দান দিয়া সংকুলান হইব নি? এটা সংকুলন হইতো না, কিছু ক্ষতি হইব, লাভ হইব, মধ্যম। বুঝছি। আওরর কত পার্সেন্ট ধান কাটার বাকি রয়েছে আপনার মনে হয়? আরো 4 আনা বাকি রয়েছে। 4 আনা বাকি? হ্যাঁ, 4 আনা বাকি রয়েছে। 12 আনা হাট হয়ে গেছে। 12 আনা কাটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনারে। তো শুনছিলাম একজন কৃষকের কথা, তার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অন্যান্য বছরের তুলনায় এইবার এই হাওরে ফলনটা একটু কম হয়েছে, এবং সবার মধ্যেই একটা তাড়াহুড়া কাজ করছে যে এখানে পানি আসার আগেই যাতে ধানগুলা সবাই বাড়িতে কেটে নিয়ে যেতে পারেন। তো ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই হাওরের 16 আনার মধ্যে 12 আনাই কাটা হয়ে গিয়েছে, এবং 4 আনা বাকি আছে। হয়তো বা আরো 2-4 দিনের মধ্যেই এখানকার সকল ধান কৃষকরা তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন। কারণ অনেক স্বপ্ন নিয়ে একজন কৃষক তার ধান বুনে থাকেন, সেই ধান যখন সহি সালামতে ভালোভাবে বাড়িতে নিয়ে যেতে পারেন, তাতেই তাদের শান্তি। কারণ এক একজন কৃষকের ফসল ফলানোর আগে অনেক স্বপ্ন বুনে, অনেক স্বপ্ন নিয়ে তারা এই ফসলগুলো উৎপাদন করেছেন, যার অনেকটা রিক্সি এই বুড়ো মৌসুমটি। কারণ সিলেটে বিশেষ করে লাস্ট কয়েক বছরের বন্যায় অনেক ফসলের ক্ষতি হয়েছে। তো এই বছর ইনশাল্লাহ এই পর্যন্ত মোটামুটি যেটা জানতে পারলাম, এখানে যেহেতু 16 আনার 4 আনাই 16 আনার 12 আনাই কাটা হয়েছে, 4 আনা বাকি রয়েছে। আশা করি সহি সালামতে সকল ধান এইবার উঠবে। এখন আপনারা এই হাওরের সৌন্দর্য উপভোগ করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই হাওরের নির্মল সবুজ পরিবেশ এবং কৃষকের কর্মব্যস্ত সময়। ভিডিওর এই জায়গাটিতে আমি লাইভ কথা বলেছিলাম, কিন্তু মাইক্রোফোনের ত্রুটিজনিত কারণে রেকর্ডটি হয়নি, যার কারণে ওভার ভয়েস দিতে হচ্ছে। আমি এখন স্ক্রিনে যেটি দেখাচ্ছি, এটি গ্রামের লোকজন চিনে থাকেন। এটি বেলজালের একটি ফ্রেম, যেটা দিয়ে হাওরের খালে এবং নদীতে জেলেরা মাছ ধরে থাকেন, এবং অত্যন্ত সুস্বাদু মাছ এই জালে ধরা পড়ে। আমি প্রায়ই চেষ্টা করি হাওর অথবা নদী থেকে মাছ সংগ্রহ করার তরতাজা। আপনারাও চাইলে এখানে এসে মাছ সংগ্রহ করতে পারেন বর্ষাতে। আর গোধূলি লগ্ন, এখন বাড়ি ফেরার পালা। আর আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর একটি খাল। এই খালটির নাম হচ্ছে জালবন্দের খাল। আর আমি যে হাওরটিতে আছি, এই হাওরটির নাম হচ্ছে চাতল হাওর। এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, যেই ব্রিজে আসলে অনেক দর্শনার্থীরা বিকেলবেলা অবসর সময় কাটাতে আসেন। এখানে এসে কেউ বা সেলফি তুলেন, কেউ ভিডিও করেন, অথবা কেউ
বর্ষার সময় নৌকায় রাইড করে থাকেন এই হাওরের মধ্যে। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম বর্ষায় এখানে রাইড করার জন্য নৌকা থাকে। এই জায়গাটি যখন পানিতে ভরপুর থাকবে আবারও এখানে এসে আরেকটি ব্লগ তৈরি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। এবার জানিয়ে দিই এখানে আসবেন কিভাবে আপনারা। এই জায়গাটির অবস্থান হচ্ছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গহরপুর মুরার বাজার এবং আজিজপুর বাজারের মধ্যবর্তী স্থানে জামালপুর নামক স্থান। সিলেট শহর থেকে এই জায়গায় যারা আসতে চান সিলেট সুলতানপুর সড়ক দিয়ে সোজা 20 কিলোমিটার সামনে চলে আসলেই আপনারা জায়গাটি পেয়ে যাবেন এবং এখানে আসার বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।